আসাদুল হাবিব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নিজ এলাকায় মন্ত্রী পাওয়ায় প্রত্যাশা বেড়েছে সবার। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। বাদশা, কি প্রত্যাশা করছেন সাধারণ মানুষ, বিস্তারিত জানাবেন। নাবিলা, লালমনিরহাট কিন্তু আবারও মন্ত্রী পেয়েছে, অর্থাৎ লালমনিরহাটের ৩টি আসন রয়েছে। আপনি জানেন যে বিএনপি ৩টি আসনেই জয় পেয়েছে এবং লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু এর পূর্বে ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত সময়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। এবারে কিন্তু তিনি পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এবং এই পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে লালমনিরহাটবাসীর প্রত্যাশা কিন্তু আরো অনেক বড় হয়েছে। একটু জানাতে চাই যে লালমনিরহাট জেলা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে, দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত রয়েছে। এখানে একটি মোগলহাট স্থলবন্দর রয়েছে, পরিত্যক্ত বিমানবন্দর রয়েছে, এগুলো কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ এবং যার কারণে আসলে এছাড়া কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থাও খুব একটা নেই, যার কারণে বেকার সমস্যাও বড় একটা সমস্যা এই জেলার জন্য। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রত্যাশা করছেন, দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং বিভিন্ন এলাকার মানুষ কিন্তু প্রত্যাশা জানাচ্ছেন যে নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে। আপনি রয়েছেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। আমরা লালমনিরহাটবাসী মন্ত্রী পেয়েছি, আপনি মন্ত্রী পেয়েছেন, আপনারা কি প্রত্যাশা করছেন লালমনিরহাটবাসীর পক্ষ থেকে? ঠিক যেমনটা আপনি বললেন একটু আগে, যে আসলে আমাদের লালমনিরহাট তথা রংপুর বিভাগ, যেটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, ইতিপূর্বে উনি ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত যে উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, ঠিক একই মন্ত্রণালয়ে, সেই মন্ত্রণালয়ে সুযোগ্য যেমন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পরেই তাকে পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দিয়েছেন। সেই জায়গা থেকে আমরা বলবো লালমনিরহাট জেলাবাসী তথা ওনার নির্দিষ্ট যে ৩ নম্বর আসন আছে, সেটি লালমনিরহাট ৩ নম্বর আসনে যেটি আমাদের প্রধান সমস্যা হচ্ছে জনগণের, যেটি আপনি বললেন যে বেকারত্ব সমস্যা আছে আমাদের। দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা মোগলহাট পোর্ট আছে, যেটি দীর্ঘদিন থেকে বন্ধ আছে, সেটি চালু করার বিষয় আছে। এবং পাশাপাশি যে আমরা এয়ারপোর্টটা দীর্ঘদিন থেকে আমাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকার পরেও আমাদের এয়ারপোর্টটা চালু হচ্ছে না। আর সবচেয়ে যেটি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যেটি আলোড়ন সৃষ্টি করেছেন অধ্যক্ষ আসিফ উদ্দিনের নেতৃত্বে সমন্বয়কারী হিসেবে ছিলেন উনি, জাগবে তিস্তা বাসী আন্দোলনে যেটি মহাপরিকল্পনা আছে, সেদিক দিয়ে আমরা মনে করি লালমনিরহাট জেলাবাসী তাকে যে ১ লক্ষের অধিক ভোটে বিজয়িত করেছে, সেদিক দিয়ে প্রত্যাশা তার কাছে অনেক কিছুই আছে। তো আমরাও আশা করি ওনার যোগ্যতা, ওনার সুদক্ষতা এবং ওনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উনি পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করবেন, শুধু সব বাংলাদেশে না, শুধু উনি লালমনিরহাট জেলাও না, উনি জাতীয় রাজনীতিতে উনি ব্যাপক ভূমিকা রাখবেন। আমি এটা আশাবাদ করতেছি যে লালমনিরহাটে উনি প্রত্যাশা পূরণ করতে নিশ্চয়ই সক্ষম হবেন। ধন্যবাদ আপনাকে। সব মিলিয়ে লালমনিরহাট থেকে যে পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, যিনি লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য, ৮৩,০০০-এরও অধিক ভোটে বিজয়ী হয়েছেন এবং তার কাছে কিন্তু স্থানীয় জনগণ এবং গোটা জেলাবাসী প্রত্যাশা করছে। দীর্ঘদিনের যে সমস্যা, মোগলহাট স্থলবন্দর পরিত্যক্ত অবস্থা রয়েছে, বিমানবন্দরটি পরিত্যক্ত অবস্থা রয়েছে এবং সবচেয়ে বড় যে প্রত্যাশা সেটি হচ্ছে আসাদুল হাবিব দুলুর নেতৃত্বেই কিন্তু তিস্তা নদী রক্ষা আন্দোলনের জাগো বাহে তিস্তা বাছাই স্লোগানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন হয়েছিল, সেটি কিন্তু আলোর মুখ আসলে দেখেনি এবং মন্ত্রী পাওয়ার পরে কিন্তু এই প্রত্যাশা আরো বড় আকার ধারণ করেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষ মনে করে তিস্তা মহাপরিকল্পনা থেকে শুরু করে লালমনিরহাটের সার্বিক উন্নয়নে আসাদুল হাবিব দুলু অবদান রাখবে। এই ছিল লালমনিরহাট থেকে আসাদুল হাবিব দুলুর কাছে সাধারণ জনগণের প্রত্যাশা। সর্বশেষ খবর, নাবিলা। বাদশা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন দুর্যোগ মন্ত্রীর কাছে লালমনিরহাটবাসীর প্রত্যাশার কথা।